আরে শালা গুপ্ত চায়ের দোকানদার, তুই আমাকে বাকি দিবি না মানে? শালা তোর কাছে যে আমি 50 টাকা করে পাই প্রত্যেক দিন, ওদিক দিয়া প্লাসে মাইনাসে প্লাস। আব্বে হলে পাগল হয়ে গেছো নাকি? তুমি আমার কাছে 50 টাকা পাও মানে আবার তুমি গুপ্ত কইতেছ কারে? আরে শালা তোকে গুপ্ত বলতেছি তোকে। শালা 17 বছর থেকে আমি এলাকায় ছিলাম না। 17 বছর তুই কোথায় ছিলিস? তখন তো আনিস নাই আমার সামনে। এখন আমি 17 বছর পর এলাকায় আসছি, আর তোর কাছে যে 50 টাকা করে প্রত্যেক দিন চান্দা নেওয়ার কথা, ওই চান্দার টাকার থেকে তো আমি এখান থেকে চা জিনিসপত্র বাকি নিয়ে যাই, ওদিক দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস। তোর কাছে চান্দা এখন নেই না। এই বেটা মুই তোর দাদারে থাপড়াইছি, তোর বাপরে থাপড়াইছি, এখন কিন্তু তোরে থাপড়াবো আলার পালা। মাগুয়ার পর দোকানদারে আইসি মাস্তানি দেখাইতে। বেটা তোরা চান্দা দেবো কাটা? চান্দা একদম পিছন দিক দিয়ে ভরিয়ে তুমি আলার পালা। হ্যাঁ মানে ভাই, আপনি কিন্তু ভুলে যায় না, আমি এখন এলাকার সব থেকে ক্ষমতাবান ব্যক্তি। আমার কাছে কিন্তু সবসময় একাই 47 থাকে। বেটা তুই যে কথায় কথায় অস্ত্রের ডর দাও, আর যে মানুষের যে গুপ্ত বলতে আসো আলার বলা, যাদেরকে তুই গুপ্ত বলতে আসো, বেটা মোরা তো সব এলাকাতে ছিলাম, মোরা তো এলাকা ছেড়ে পলাইয়ে যাই নাই। মাউগের পর তুই তো 17 বছর পলাইয়া আসিস এলাকা ছেড়ে। আলার বলা 17 বছর পর আইয়া চান্দাবাজি আকাম উকাম করিয়া এখন নিজের অপরাধ ডাহার লাগে তুই মানুষের গুপ্ত বলতে আসো। একলে পিটাইয়া ঘুরে বানে হালাম আলার পালা। মানে ভাই, আই হ্যাভ একাই 47 থাকে আমার কাছে সবসময়। আই এম এ গুলি ইয়র ভুড়ি ইন্দা ইয়র, মরি যাবেন তাড়াতাড়ি। যা খাওয়ার আছে শেষ খাওয়া খেয়ে নেন। ও খিদারে ভাইয়া, আপনার গাড়ি ভাড়া মিয়া 500 টাকা, আপনি মিয়া 100 টাকা দিলেন, বাকি 400 টাকা দিবেন না? আরে শালা তোর কাছে যে আমি প্রত্যেক দিন 100 টাকা করে পাই, ওই মনে করে যে 4 দিনের টাকা তোর কাছে নেবো না। 4 দিনের 400 টাকা মাইনাস, ওই প্লাসে মাইনাসে প্লাস। আরে খিদা বলেন ভাইয়া, উল্টা পাল্টা কথা। আপনি আমার কাছে প্রত্যেক দিন 100 টাকা করে পাইবেন কীভাবে? আরে শালা আমার ছেলে পেলে তোর এখান থেকে যে 100 টাকা করে প্রত্যেক দিন চান্দা নেয়, তোর গাড়ির চান্দা, ওইটা মনে কর 4 দিন তোকে দিতে হবে না। 4 দিনেরটা তোর মাপ, ওদিকে প্লাসে মাইনাসে প্লাস। আরে মামুর বেটা বাংলিশ, কেমন আছো বন্ধু? তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ বেটা, আই এম এ ভেরি ভেরি ইনসাল ইন দ্য টুডে ইয়ের মুখে মাই বন্ধু শব্দ। নো মানামানি। শালা আমি একজন দেশের ক্ষমতাবান ব্যক্তি, আমার কাছে সবসময় একাই 47 থাকে। তুই আমাকে তুই করে বলিস মানে? সালা বড় ভাই, কি খবর, কেমন আছেন মাইরি? সালা 17 বছর পর দেশে আসলেন, তো কি অবস্থা, ভালো আছেন নি? আরে শালা গুপ্ত, তোরা তো সব কটা গুপ্ত। শালা 17 বছর তোদেরকে চোখের সামনে দেখি নাই কেন? আর কথা হলো কি, তোরা যে এলাকা দিয়ে হাঁটতেছিস, যে রাস্তার ভাড়া দিবি না, রাস্তার ট্যাক্স এখনই 1000 টাকা বের কর, রাস্তার ট্যাক্স বের কর 1000। সালা বড় ভাই, পাগল হয়ে গেছেন নাকি মাইরি? সালা আমরা তো 17 বছর কোথাও পালিয়ে যাইনি আপনার মতো। আমরা তো এলাকাতে ছিলাম কষ্ট করে, আর এখন আপনি উড়ে এসে জুড়ে বসে আমাদেরকে আবার গুপ্ত গুপ্ত বলতেছেন। সালা আপনি তো দেশের সব থেকে বড় গুপ্ত। 17 বছর পালিয়েছিলেন দেশ ছেড়ে। আরে শালা, যে আমার বিরুদ্ধে কথা বলবে, যে আমার বিরুদ্ধে যাবে, তাকেই আমি গুপ্ত বলবো? তোর কোনো সমস্যা? তুই জানিস আমি এখন এলাকার সব থেকে ক্ষমতাবান ব্যক্তি, আমার কাছে একাই 47 থাকে। যে কোনো সময় তাকে কিন্তু গুলি করে দেবো। তামাউর বেটা, বলছিলাম যে চান্দার ওই 1000 টাকা করে না নিয়ে 900 টাকা নিলে হয় না? আরে ভাই, এটা হবে না, হবে না। আমাকে রাস্তায় চলতে গেলে চান্দা দিয়ে চলতে হবে 1000 টাকা। টাকা দেন, নাহলে কিন্তু গুলি করে দেবো। সালা বড় ভাই, আপনি জাস্ট 2 মিনিট খারান, আপনার জন্য আমরা টাকা নিয়ে আসতেছি। আরে মামুর বেটা শুনে যা, চান্দাটা তো নিয়ে যাবি নাকি? পালাই গেলে চলবে? মামুর বেটা 17 বছর গুপ্ত ছিলি, এবার তোকে সারা জীবনের জন্য গুপ্ত বানাই দেবো।